গণ্য হবে। কি হিসাবে? ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কথা শুনেন, কান্দে কথা শুনেন। তার 720 ঘন্টা আমরা ইবাদত করতে থাকি। সুবহানাল্লাহ। এই 720 ঘন্টাতে যাতে কোনো শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা না করতে পারে, শয়তানি প্ররোচনা আমাকে না ফেলতে পারে, এজন্য আল্লাহ রাসূল বলছেন শয়তানকে শিলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর প্রশ্ন আছে, রোজা রাখে না, খারাপ কাজ অনবরত করতে থাকে। যারা নিয়মিত করতে থাকে তাদের অভ্যাস চেঞ্জ হতে একটা সময় কি লাগে। একটা ফ্যান চললে, যেমন এই ফ্যান এখন চলছে না, বন্ধ করছেন, কিছু চলছে না, বন্ধ করার পর কিছু চলছে কিনা? চলছে। যারা একদম শয়তানি কাজ করতে তার জীবনটা চলছে, এই লোকদেরকে শয়তান বন্ধ হলে এই লোকটা আগের যে অভ্যাস, এই অভ্যাস করতে থাকে। এই জন্য আল্লাহ কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে সবসময় এনিটা অলওয়েজ আমাদের থেকে শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এই যে নিয়ামত, এই রমজান মাসে, এরপরে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতে আসছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই মাসে কোরআন নাযিল হয়েছে, আর রাসূল বলছেন আসিয়াম ওয়াল কুরআন। বলেন কান পেতে শুনুন ভাইরা, রাসূল বলছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি। কোরআন এবং সিয়াম, রোজা এবং রোজা এবং কি কোরআন, রোজা এবং কি কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কে? কোরআন এবং সিয়াম। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন কিয়া সুবহানাল্লাহ বলতে বেরো না? এত বড় নিয়ামতের কথা শুনতেছেন, আপনারা একটু সুবহানাল্লাহ বলতেছেন না? সুবহানাল্লাহ। যখন কোনো সুপারিশ থাকবে না কাল কিয়ামতের ময়দানে, আমি যখন রোজা রাখবো, আমি যখন কোরআন তেলাওয়াত করব, তখন এই কোরআন, এই সিয়াম আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, কেমনে সুপারিশ করবে? সুপারিশ কেমনে করবে? কি বলে সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানাতুত তুআম। হে আল্লাহ, আমি রোজাকে সে সঠিকভাবে পালন করেছে, সে কিচ্ছু খায় না, কিছু কি খায় না, শরাব কিচ্ছু পান করে না। সুবহানাল্লাহ। বিন্নাহার, রাত দিনের বেলা রোজা বলবে হে আল্লাহ, আমার এই বান্দা, আমি যখন আটকে যাব, বিপদ আপদ মুসিবত আটকে যাব, আল্লাহ সুপারিশ লাগাতে কি আমি পাপের কারণে আমি জান্নাত পাচ্ছি না, বিপদে পড়ে গেলাম, এই কোরআন, এই সিয়াম, এই রোজা আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ। রোজা বলবে হে আল্লাহ, এই বান্দাটা সঠিকভাবে রোজা রাখছে, দিনের বেলা কিছু খায় না, দিনের বেলা কিছু পান করে না, অশ্লীল কথাবার্তা বলেনি, গীবত করেনি। তুমি যেভাবে বলছো, তোমার হাবিব যেভাবে বলছে, ওইভাবে আমাকে সে কি করছে? সেইভাবে যেভাবে তুই বলছো, এভাবে তিনি আমাকে মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ। কি করছেন? আমাকে সঠিকভাবে মেহমানদারি কি করেছেন। সুবহানাল্লাহ। ফাশাফি'নি ফীহি, হে আল্লাহ, আমি রোজা বলছি, হে আল্লাহ, আমার শাফায়াতটা, আমার সুপারিশটা আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, এবার কোরআন বলবে ইন্না বিন্নি রব্বি মানাত
হে আল্লাহ ফাশাফিনি ফিহি, হে আল্লাহ আমি কোরআন বলছি আমার বান্দার জন্য সুপারিশ কি গ্রহণ করুন, আমার সুপারিশ গ্রহণ করুন। এই লোকটাকে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফায়ুশাফান, সুবহানাল্লাহ বলেন, ফায়ুশাফান। রোজাদের সুপারিশ করেছে, কোরআন যে সুপারিশ করেছে, উভয় সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং ভাইরা এই কোরআনকে শুনতে হবে ভালো করে। কি কোরআনকে কি শুনতে হবে, সিয়ামকে ভালোভাবে রাখতে হবে। কোরআন যদি আমরা শুনি রাত্রের বেলা, তাহলে কি আল্লাহ রাসূল বলছেন এই কোরআন সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من قام مع الإمام حتى ينصرف كتب له বলে সুবহানাল্লাহ। এটা অনেকের জন্য দরকার আছে এই হাদিসটা। কান পেতে শুনুন যুবক ভাইরা, কত সুন্দর হাদিস বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قام مع الإمام, ভালো করে শুনুন, যে ব্যক্তি ইমামের সহিত, ফিকাহরা বলেছেন, তাফসীররা বলেছেন, ফিকাহবিদরা বলেছেন, এখানে মান কামা মা'আল ইমাম, যে ব্যক্তি ইমামের পিছনে, ইমামের সাথে, ইমামের পিছনে নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো। কি পড়লেন? তারাবির নামাজ পড়লেন। কি পড়লেন? তারাবির নামাজ পড়লেন। হাত্তা ইয়ানসিরবা কাতাবা লাহু ফি কিয়ামুল লাইলাতি, শেষ পর্যন্ত তারাবির নামাজ শেষ পর্যন্ত সে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়লো। তারাবির নামাজ কি পড়লো? বলছে সে সারা কিয়ামুল লাইলে সওয়াব পেল। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝছেন? মুখস্থ করুন সবাই। অনেক যুবক ভাইরা 12 রাকাত, 8 রাকাত, 16 রাকাত করে চলে যায়, কোন কারণ ছাড়াই চলে যায়, তারা বোঝার কম না। রাসূল বলছেন যে ব্যক্তি ইমামের পিছনে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়লো, শেষ পর্যন্ত পড়লো, সারা রাত ইবাদত কিয়ামুল লাইল করলে যে সওয়াব সে পাবে, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ভাইরা চলে যায়, আমি অনেকে যারা চলে যায় এখন আজকে মনে হয় না, আমি দেখতেছি না, মাইকের আওয়াজ তাদের কর্ণ করে পুষতেছে। দয়া করে আপনাদেরকে বলবো, তারাবির নামাজ বলছে শেষ পর্যন্ত যে পড়বে, একটা 20 রাকাত পর্যন্ত যে পড়বে, সারা রাত ইবাদত করলে ইবাদত সওয়াব সে পাবে। তারাবির নামাজ করতে আপনার যে কষ্ট হচ্ছে এবং যে সওয়াব পাচ্ছেন, আপনি ঘুমায়ে ঘুমায়ে যদি এই কাজটা করেন, ঘুমায়ে ঘুমায়ে সে কষ্টর সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনুরোধ করবো ভাইরা, অনুরোধ করবো যে দয়া করে এই তারাবির নামাজ ত্যাগ করবেন না, কারণ অতীব জরুরি সারা। জরুরি কি সারা, এটা কি ত্যাগ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। এটা এই তারাবির নামাজ আপনি আগামী বছর পাবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না আগামী বছর যে আমরা পাবো, এরকম গ্যারান্টি আমরা দিতে কেউ পাবো না। শুধু তাই নয়, আগামী কালের তারাবি, আজকে তারাবি করতে পারবো কিনা এরকম গ্যারান্টি দিতে পারবো না। তাহলে এই অফার কেন আপনি কি করবো? মিস করবো। কেন মিস করবো? আমি দেখছি যারা যুবকেরা চলে যায়, তারা আড্ডা দেয়, ওখানে বৈঠকের দোকানে আড্ডা দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাইরে অফার থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুল্লু বনি আদম ইউদাফুল হাসানা, প্রত্যেক বনি আদমকে কোন নেকের কারণে, কোন ভালো কাজ করার কারণে 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত দিয়ে দেয়। আমি কিন্তু রোজার ফজিলতগুলো বলতেছি, এখন গত সময় বলছি, এখন বলছি।
প্রত্যেক রোজার ব্যক্তি, প্রত্যেক বান্দাকে রোজা ছাড়া 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তাকে বেশি সওয়াব কি দিয়ে দেয়। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রমজান মাস সম্পর্কে বলছেন, আসিয়াম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ বলবেন না, আগে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন এই রমজান মাসের সওয়াব আমি নিজে তার হাতে দিয়ে দিই, আমি নিজ হাতে দিই তার জন্য। সুবহানাল্লাহ, আমি তার সওয়াব নিজ হাতে দিই। সুবহানাল্লাহ। আরেকটা বলছেন ওয়া আনা উজজা বিহি, ওয়া আনা উজজা বিহি, আমি নিজে তার সওয়াব, আমি নিজে সওয়াব আমি নিজেই। কথা বুঝা আসছে? কে দিছে? কে দিবে? আল্লাহ তাআলা। এই রমজান মাসে সওয়াব দিবে কে? আল্লাহ নিজ হাতে দিবে। কি নিজ হাতে? সওয়াব দিবে। মালিক আর মালিকার ম্যানেজার, মালিকের কি ম্যানেজার, মালিক অনেক ভিআইপি লোক, তার ম্যানেজারের আওতায় 100 জন লোক থাকে, আর মালিক তার একটা ম্যানেজারের আওতায় 100 জন 100 লোক থাকে। এভাবে 10 জন ম্যানেজার কত 1000 লোক, কত 1000 লোক। এবং মালিক যদি বলে আজকে আমি ওই লোকটা আব্দুল করিমকে আমি নিজ হাতে তাকে কি টাকা দেব, ওই আব্দুল করিম খুশি হবে না? খুশি হবে কর না? আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় বলছেন আমি ফেরেশতাদের মধ্যে তাকে সওয়াব দে, ফেরেশতা তুমি এটা লিখো, এই সওয়াব লিখো, এই আমাদের জন্য এই সওয়াব লিখো, তার আমাদের জন্য এই সওয়াব কি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি রমজান মাসে যে সঠিকভাবে রোজা রাখবে, সঠিকভাবে রোজা রাখবে, আমি আমার ফেরেশতাদেরকে বলি না সওয়াব দেওয়ার জন্য, সওয়াব লেখার জন্য, আমি নিজ হাতে তাকে সওয়াব দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখ থেকে না বের হলে আমরা এটা কি কোরআন নয়, এসে কিবার কি সুবহানাল্লাহ বললেই সওয়াব। কত? 1 কয় নাকি 10 মিনিট। আবার রমজান মাসে আরো বেশি সওয়াব আল্লাহ নিজেই দিবেন, নিজে কি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রমজান মাসে রোজা না রাখলে কি পরিণাম? অনেক হাদিস আছে, আমি 2টা হাদিস কোট করছি। অনেক হাদিস আছে, ফজিলত কত জুমা বললাম, এই জুমা কি বলবো না রাখলে কি হবে, কি পরিণাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল বলেন যে ব্যক্তি রমজানের কোন একদিন আল্লাহ অনুমোদিত ছাড়া, যে কারণে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে যে কারণে ভাঙতে পারবে, এই কারণগুলো ছাড়া সে রোজা ভঙ্গ করে, সারা বছর রোজা রাখলেও ওই সওয়াব সে পাবে না। একদিন রমজান মাসে রোজা আপনি না রাখলে বিনা কারণ ছাড়া রোজা রাখলাম না, গাদ্দারি রাখলাম না, এরকম করেন, এই রমজান মাসে রোজা রাখলে যে সওয়াব, এই বাঙ্গার কারণে সারা বছর রোজা রাখলে সওয়াব পাবো। যদি রাখেন ঠিক আছে, এই সওয়াব আমরা কি পাবো না। এটা এই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফে আসছে। কথা বুঝা আসছে? এরপরে বলছি ইমাম যাহাবি বলেন, মুমিনের নিকট সর্বস্বীকৃত যে ব্যক্তি রোগ ছাড়া রমজানের কোন রোজা ত্যাগ করলো, রমজানের কোন রোগ ব্যাধি ছাড়া, কোনো কারণ ছাড়া, রোগ ব্যাধি ছাড়া কোনো কারণ ছাড়া রোজা ত্যাগ করলো, সে ব্যভিচার এবং মদ করে সেও অদম, নাউযুবিল্লাহ। ব্যভিচার এবং কি মদ করে সে অদম, নিকৃষ্ট যে ব্যক্তি বিনা কারণ ছাড়া রোজা কি ব্যভিচার করতো, ব্যভিচার শাস্তি একদিন বলছিলাম। সুতরাং বরং তার মুসলমান থাকা নিয়ে কি মুসলমানরা সন্দেহ প্রকাশ করে, তার মুসলমান আছে না আছে, অন্য মুসলমানরা সন্দেহ প্রকাশ করে এবং তাকে কাফের ও ধর্মত্যাগী বলে ধারণা করে। আপনারা তাকে ত্যাগ করলে রাখলেন না, তাহলে কি অন্য মুসলমান মনে করছে কাফের, এ ধর্মত্যাগী,
এই কাফের বর্বতে কি এবং মুসলমানদের সঙ্গে প্রকাশ করে আমরা চাই কেউ ব্যবসায়ী হতে কেউ চাই বলেন কেউ ব্যবসা হতে চাই আমার ধর্ম ইসলাম নাই এটা চাই না আমি কি কাবুলাই করি এটা চাই আমরা আমি বলবো ভাইরা রোজা ত্যাগ করা যাবে না কারণ তাহলে আমরা রোজার ফজিলত সম্পর্কে জানলাম এবং রোজা না রাখার ব্যাপারে কি করতে তা জানলাম এরপরে আমরা যতটুকু সময় পাই আজকে রোজা যেসব কারণে রোজা ভঙ্গ হয় নির্মূল কিছু কথা বলবো সমাজ তুলে কেউ তো ভাত খাবেন নাকি নাস্তা করবেন নি কোন নাস্তা করবেন একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষ বলিটা যেটা হচ্ছে ইচ্ছা করে কেউ যদি স্ত্রী সহবাস করে বুঝলেন ইচ্ছা করে কেউ যদি স্ত্রী সহবাস বা পানহার করলে ইচ্ছা করতে পারে অনেক কারণ আছে মূল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইচ্ছা করে কেউ যদি স্ত্রী বা সহবাস করে রোজা অবস্থায় এবং পানহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আদায় করতে আজকে রমজানের 6 রমজান আপনি ইচ্ছাকৃতভাবে রমজানে থাকা অবস্থা সহবাস করলেন এরপরে থাকলেন না কি থাকলেন না তাহলে আপনি এই একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখবেন আর কাফারা হচ্ছে কয়টা 60টা রোজা যদি না পারে 60 জন মিসকিনকে আপনি খাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সর্বনাশ করে ফেলছি কি বলছো আমি সর্বনাশ আমার কি রাসূল বললেন কি হয়েছে তিনি বলছেন আমি রোজা অবস্থায় সহবাস করে ফেলছি সহবাস করতে তাই স্ত্রী বৈদেশিক সহবাস করতে তাই এখন রোজা অবস্থায় করা যাবে না রাসূলকে বলছে আল্লাহ আমি তো সর্বনাশ করে ফেলছি কি বলছি সর্বনাশ করে ফেলছি আমি রোজা অবস্থায় সহবাস করে ফেলছি রাসূল বললেন ঠিক আছে তুমি কি করো তুমি একটা দাস মুক্তি করে দাও তখন তো দাস ছিল বাজার থেকে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো তখন যাদের টাকা আছে তারা টাকা দিয়ে তারা কাজকর্ম লাগাতে ব্যবহার কি বলছে একটা দাস মুক্তি করে দাও কোন আমার দাস না তাহলে কি করো 60টা রোজা রাখো ও এই অবস্থায় আমি 60টা রোজা রাখার আমার কি শক্তিও কি নাই বলছি তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়া 2 বেলা পেট ভরে কি বলছে এই অর্থ আমার কি না রাসূল থাকলে তুমি বসো এবার একজন লোক কিছু সদাকা নিয়ে আসছে কি নিয়ে আসছে সদাকা নিয়ে আসছে বলছে দেখো এই সাহাবী যে সহবাস করে ফেলছে ধরো এই সদাকাগুলো তুমি কি এই দানগুলো তুমি সদা করে দাও বলছে আল্লাহ রাসূল যে সদাকা আমার হাতে আসছে ভালো শুনেন যে সদাকা আমার উপর আসছে আমাকে আপনি দিছেন এই সদাকা খাওয়ার জন্য আমার পরিবেশ ছাড়া আর কেউ নাই বুঝছেন তো মানে এত গরিব আমার ছাড়া আর কেউ আমার পরিবেশ ছাড়া এত গরিব আর কেউ নাই এই এলাকা এত গরিব ছিল সালাম এমন আসলেন তার এই দমদম 4-5টা দেখা গেছে হাসি দিলেন বলছেন ঠিক আছে তুমি খেয়ে ফেলো এটাই তোমার কি রমজানের কাজা কাফারা সুবহানাল্লাহ বলবেন না সুতরাং এত গরিব আমাদের সমাজে কি নাই যদি এরকম সে রোজা কাজা ইচ্ছাকৃত রোজা কাজা করে সহবাস করে তাহলে তার এই কাজা কাফারা আদায় করতে হবে এই কাজা কাফারা তার জন্য আদায় কি এরপরে অনেক আছে
ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে, অনেকে এটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলে হুজুর বমি আসছে, বমি কি আসছে, রোজা ভাঙবো নাকি ইচ্ছে আমি গালের ভিতরে মুখের ভিতরে হাত ঢুকে ইচ্ছে করলে রোজা ভেঙে যাবে, রোজা কি ভেঙে যাবে। আবার আছে অনেকে আমি ইঞ্জেকশন দিছি, ইন্সুরেন্স দিছি, রোজা ভাঙবে না। মনে রাখবেন খাদ্য পাকস্থলিতে কোনো কিছু ঢুকলে এইটা রোজা ভাঙবে, এরপর রোজা কি ভাঙবে না। আপনি ইঞ্জেকশন দিলেন সারাদিন, রোজা কি ভাঙবে না। এরপরে আর অনেক আছে, কেউ যদি সারি খেয়ে পান মুখে দিয়ে চিবিতে ঘুমিয়ে পড়ে এবং পান মুখে থাকা অবস্থায় প্রবাদ হয়ে যায়, তাহলে তার রোজা শুদ্ধ হবে। কথা বুঝা যাচ্ছে? তারা পান খায়, এমন পানের টক আপনাদের সেরি খাইছেন, সেরি কি খাইছেন, পান খাইতে খাইতে কি শুয়ে গেছেন, পান খাইতে কি শুয়ে পান চিবাচ্ছেন, শুয়ে গেছেন, দেখতে আপনার ঘুমতে ঘুমতে আপনার কি গালে পান আছে, যদি এই সকাল হয়ে যায় তাহলে আপনি আপনার রোজাকে ভেঙে যাবে, ভেঙে কি যাবে। এরপর হচ্ছে আরেকটা কথা বলি, নারী স্পর্শজনিত কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, নারী কি স্পর্শ করছে, বীর্যপাত হয়ে গেছে, রোজা ভেঙে যাবে। যদি নারী স্পর্শ করার কারণে যদি মজি বের হয়, পানির মতো এগুলো যদি বের হয়, আস্তে আস্তে পানির মতো বের হয়, তাহলে কি রোজা ভাঙবে না, রোজা কি ভাঙবে। আর যদি বীর্য হয়, দুধের মতো দেখলে বুঝেন এটা, এই বীর্য হলে তাহলে আপনার রোজা ভেঙে গেছে। এই জন্য স্ত্রীকে সুন্দর আলিঙ্গন করা যদি বীর্যপাতের আশঙ্কা থাকে, তাহলে না দেওয়া কি, না দেওয়া কি, দেওয়া মামুন, দেওয়া কি কারণ কি ঘটে যায়। তাহলে বোঝা এসছে, এগুলো থেকে আমাদেরকে বেঁধে থাকতে হবে। এরপরে কি কারণ ভাঙবে না, আমরা আগামী 2 মাস করবো। এই দুটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে, দুটা জিনিস কি গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা বিষয়, ভুল কমে খাওয়ার পর রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে আবার কোনটা খাইলেন, এটা ভঙ্গ হয়ে যাবে। ভুল কমে খাইছে, রোজা ভাঙছে বলে কাউকে জিজ্ঞাসা করলো না, নিজে নিজে মনে করছে তখন বাইন গেছে, আবার খাইলেন, তাহলে প্রথমটা ভুল, পরটা কি ইচ্ছাকৃত, বুঝা গেছে না? প্রথমটা ভুল, পরটা কি ইচ্ছাকৃত, তার রোজা ভেঙে যাবে, রোজা কি ভেঙে যাবে। এই জন্য জেনে নিতে হবে, কি জেনে নিতে হবে। এরপর যদি কারোর প্রশ্ন থাকে নামাজের পর প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমরা সঠিক জবাব চেষ্টা করবো ফিকা অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে কথাগুলো শুনেছি আমি সবাইকে আমরা তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনবেন করতে করেন।